হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এখন কথা বলবো আমি একটা বিষয় নিয়ে। তো একটা না, বেসিক্যালি দুটো বিষয় নিয়ে, একটা সিনেমারই। সেটা হচ্ছে তুফান। তো তুফানের টিজার আমরা তো রিভিউ করেছি আমাদের চ্যানেল থেকে। তো এখন যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তুফানের যে পোস্টার আনা হয়েছে, যেখানে মিমি চক্রবর্তীকে দেখা যাচ্ছে। তো টিজারের মধ্যে তো মিমি চক্রবর্তীকে দেখা যায়নি। তো পোস্টারের মাধ্যমে তাকে ইন্ট্রোডিউস করা হচ্ছে সাকিবের সাথে। ফার্স্ট তার কাজ। এর আগে আমরা সাকিবের সাথে শ্রাবণ থেকে দেখেছি, শুভশ্রীকে দেখেছি, তো অনেককেই দেখেছি, এবং মিমি চক্রবর্তী প্রথম আর কি তার সাথে জুটি বাঁধলো তুফানের মাধ্যমে। তো তুফানের টিজারটা যেমন একটা দারুণ একটা টিজার হয়েছে, যেটা আমার দারুণ লেগেছে পার্সোনালি। ঠিক আছে, শুধু আমার বলে নয়, প্রত্যেকেরই ভালো লেগেছে, কারণ প্রত্যেকটা ইউটিউব চ্যানেল থেকে পজিটিভ রিয়াকশান এসছে, কোনো জায়গা থেকে নেগেটিভ রিয়াকশান আসেনি সেরকম। এবং টিজারটা যেমন ভালো হয়েছে, তেমনি পোস্টারটা যথেষ্ট গ্ল্যামারাস লাগছে। মিমি চক্রবর্তীকে সত্যিই ভালো লাগছে, দারুণ লাগছে। সাকিবের সাথে বেশ ভালো লাগছে তার মানে প্রেজেন্টটা। এবার ব্যাপারটা যে যে পোস্টারটা হয়েছে সেটা কি মানে আহামরি খুব আউটস্ট্যান্ডিং ছিটকে দেওয়ার মতো লেগেছে সেরকম কিন্তু আমার পার্সোনালি অতটা লাগেনি। কারণ এটা নর্মাল লেগেছে, ঠিকঠাক লেগেছে। এটা আমি বলতে পারবো না বাড়িয়ে যে এক্সট্রা অর্ডিনারি কিছু লেগেছে। এরকমই হয়, যেমন হয় তেমন। মানে এক্সট্রা অর্ডিনারি কিছু লাগেনি। তবে এখন বিষয়টা এটাই যে তুফান নিয়ে, তুফানের টিজারটা এত জমকালো একটা টিজার, দারুণ একটা টিজার আনা হলো। পোস্টারটা যদি তার আগে আসতো তাহলে হয়তো বেটার লাগতো। তার কারণ হচ্ছে টিজারটা এতটা ভালো হয়েছে যে পোস্টারটা সেই তুলনায় আর কি ফিকে পড়ে গেছে। হুম। এবং সেকেন্ড যে ব্যাপারটা আমি বলবো সেটা হচ্ছে তুফানের রিলিজ নিয়ে। তো তুফান নিয়ে প্রত্যেকটা সাকিব ফ্যান এক্সাইটেড। যেটা যেমন বাংলাদেশের ফ্যান হতে পারে বা ইন্ডিয়ার ফ্যান হতে পারে, ঠিক আছে। প্রত্যেকেই এক্সাইটেড। এবং যারা সাকিবের হয়তো মানে অন্ধভক্ত নয়, টিজারটা যাদের ভালো লেগেছে, ডেফিনেটলি তারাও তো এক্সাইটেড থাকবে না? কারণ এরকম এত ভালো একটা টিজার বাংলাতে জেনারেলি এরকম হয় না বা দেখা যায় না। এরকম মুভিও সচরাচর হয় না। তো সেখানে যখন এত ভালো একটা টিজার দেখানো হয়েছে, তো প্রত্যেকেই এক্সপেক্ট করে থাকবে যে সিনেমাটাও দেখবে। এবং এই যে পোস্টারটা রিলিজ করা হয়েছে এবং সেখানে লেখা আছে যে এটা ঈদুল আদাতে অ্যাক্রস বাংলাদেশ মানে রিলিজ করা হবে, তার মানে এটা একই সাথে ইন্ডিয়াতে আসছে না। এবং এই যে ডিসিশানটা নেওয়া হয়েছে, এটা আমার পার্সোনালি মনে হয় খুব বাজে একটা ডিসিশান নেওয়া হয়েছে। এবং এটা সিনেমাটার মধ্যে একটা মানে সিনেমার বক্স অফিস কালেকশন হতে পারে, বা সিনেমাটার মধ্যে একটা ডেফিনেটলি একটা এফেক্ট তো পড়বেই। কেননা এটা সামহাও আমার মনে হচ্ছে কিছু ফ্যান্সকে বা অনেক অডিয়েন্সকে, একটা বৃহত্তর অডিয়েন্সকে নিরাশ করা হচ্ছে। কেননা এটার মানে কি বলবো, ডিস্ট্রিবিউট করছে এসবিএফ। কেননা যদি টিজারটা ভালো করে দেখে থাকে কেউ কেউ, তো এসবিএফ এর নাম ওখানে ডেফিনেটলি দেখতে পাবে। এবং কলকাতায় এই তুফান সিনেমা শ্যুটও হয়েছে, অনেকটা পোর্শন এখানে শ্যুট হয়েছে। এবং এত জমকালোভাবে, এত মানে কি বলবো, মানে শ্যুট করা হয়েছে যে টিজারটা দেখলেই প্রত্যেকে বুঝতে পারবে। সেখানে যদি ইন্ডিয়াতেই রিলিজ না করে, মানে ওয়েস্ট বেঙ্গলে যদি একই সাথে রিলিজ না করে, তাহলে কিন্তু এটা খুবই একটা বাজে একটা ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। তার কারণ আমরা দেখে থাকি যে বিভিন্ন সিনেমা, সেটা যে কোনো কারো সিনেমা হতে পারে, একই সাথে যদি রিলিজ না করে তাহলে পরবর্তীকালে সেই সিনেমাটার হাইপ অনেক কমে যায়। এবং সেই রকমভাবে সেই কালেকশান বা সেই অডিয়েন্স তারা টানতে পারে না। আমি সুড়ঙ্গর কথা বলতে পারি। সেখানে সুড়ঙ্গ এত ভালো একটা বিজনেস করেছে বাংলাদেশে, এত ভালো একটা সিনেমা, সেখানে কিন্তু যখন পশ্চিমবঙ্গে রিলিজ করা হলো সেটা কিন্তু সেই রকম এফেক্ট মানে দেখাতে পারেনি, সেরকম চলেনি। সিমিলারলি আমি হাওয়ার কথা বলতে পারি। হাওয়া বাংলাদেশে বক্স অফিসে বা সব জায়গায় এত ভালো চললো, এত ভালো ওয়ার্ড অফ মাউথ ছিল, তা থাকা সত্ত্বেও ওয়েস্ট বেঙ্গলে সেটা কিন্তু সেরকম কালেকশন করতে পারলো না। ঠিক সিমিলারলি আমি এখন তুফানের কথা যদি বলি, তুফান এত ভালো একটা টিজার, এত ভালো আর কি এখন চলছে তুফান নিয়ে প্রত্যেকের। তো সেখানে যদি তুফান সিনেমাটা যদি এখন বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গে না আনা যায় একই সাথে একই ডেটে, তাহলে কিন্তু সেটা খুবই মানে খারাপ হবে। এবং বক্স অফিসে একটা তো ব্যাড এফেক্ট পড়বেই। এটা এসবিএফ আনছে না, তার কারণ এসবিএফেরই সেম ওই রকম টাইমে একটা সিনেমা রিলিজ করছে, অথই বলে। হুম। তো যেটা ওথেলোর অ্যাডাপ্টেশন শেক্সপিয়ারের। তো সেটা রিলিজ করছে বলে ওই সময় আনছে না। তো যাই হোক না কেন, এটা ডিসিশানটা যে মেকার্সরা নিচ্ছে, এটা আমার মনে হয় ব্যক্তিগতভাবে এটা ভুল ডিসিশান হচ্ছে একটা একটা সিনেমার জন্য, এত বড় একটা সিনেমার জন্য। না, অথইটা বিরাট কিছু বাজেটের সিনেমা না, ওটা অন্য কোনো সময় আনলেও চলতো। ঠিক আছে, হয়তো ভালো সিনেমা চলবে, ঠিক আছে, ছোট বাজেটের সিনেমা চলে যাবে। কিন্তু তুফান সিনেমাটা যদি ওই টাইমে না আনা হয় বা
আমি জানি না কবে এর পরে আনবে, 2-3 মাস পর যদি আনে, আমার মনে হয় না তুফান ওয়েস্ট বেঙ্গলে কিছু সেরকম চলবে। তো যদি ভেবে থাকে তারা পুজোর সময় নিয়ে আসবে, তো তো একদমই চলবে না, 100% আমি গ্যারান্টি দিতে পারি। মানে পুজোর সময় যা যা সিনেমা আসছে সেখানে তুফান যদি আনা হয় সেরকমভাবে আমার মনে হয় না কিছু হবে। তো এই ডিসিশনটা নিয়ে তোমাদের কি বক্তব্য তোমরা কমেন্ট করে জানাও। আমার পার্সোনালি এই ডিসিশনটা একদম ভালো লাগেনি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে লাইক করো। থ্যাংক ইউ।